আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আলিশামি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপার কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানেন। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, আপনার মহিলা বলেন, আজকে আমার মুরব্বী বলেন, আমার যুবক বলেন, আমার ছোট বাচ্চারা বলেন, আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর তারা ফ্যাসিস্টকে, আর তারা খুনিদেরকে, আর তারা জালেমদেরকে, আর তারা আজকে আমাদের দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে, আর মিথ্যাবাজদেরকে গুম করে, যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তায় নামলে গুম হয়, ঘরে থাকলে খুন হয়, পিলখানার মতো হত্যাযজ্ঞ, আমাদের শাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ, এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে, বাস্তবায়ন করে, এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তাই সেই লক্ষ্যে, আমাদের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের বিরামহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে। আমার ভাইদেরকে কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি, তাহলে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, আজকে বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আজকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে 8 দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আজকে আমরা মাঠে আছি, এই মাঠে আসা একটা আলোর ফোকাস সর্বত্র তৈরি হয়ে গেছে। আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। আজকে যারা নাকি আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস, জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে। আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবে ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন, এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ওই দায়িত্বশীলরা বলতেছিল যে আমরা বারবার যে বলতাম এত কাঁটাতারের বেড়ার উপরে গেছে, আপনারা কোথায় যাবেন? 3 পাশে তো কাঁটাতারের বেড়া, এরপরে দক্ষিণে আছে সাগর। তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না। তাই সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো। আর আমার ছেলেদেরকে বলবো, কাজের গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের আজকে সম্মেলনকে সফলতায় আল্লাহ কবুল করুক। ধন্যবাদ জানিয়ে বিগত 24